খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি। এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। শুরুতেই হেডলাইন। ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের মতো প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের আক্রমণ করছেন বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, বিজেপির কাছ থেকে দেশপ্রেমের পাঠ নেবে না বাংলা। প্রধানমন্ত্রী রাজ্য সফরের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম। পঞ্চম দফায় দেশের 49টি লোকসভা আসনে আগামীকাল ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ। এ রাজ্যের 7টি আসনে বুথে মোতায়েন থাকছে 613 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সুন্দরবনে চোরা শিকারীদের হাতে এক বনকর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন বন দপ্তর ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের মতো আন্তর্জাতিক পরিচিতির ধর্মীয় ও সেবা প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের আক্রমণ করছেন বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। পুরুলিয়া, বাঁকুড়া ও খড়গপুরে জ্যোতির্ময় সিং মাহাতো, সুভাষ সরকার, সৌমিত্র খাঁ এবং অগ্নিমিত্রা পালের সমর্থনে আয়োজিত জনসভায় আজ এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, चुनाव में बंगाल के लोगों को डराने, धमकाने, हिंसा कराने वाली टीएमसी सरकार ने इस बार सारी हदें पार कर दी है। बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। इतनी हिम्मत सिर्फ अपने वोट बैंक को खुश करने के लिए, उन्हें साधने के लिए टीएमसी इतने निचले स्तर पर उतर आई है। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি ও সন্দেশখালী প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, টিএমসির অর্থ হল তুষ্টিকরণ, দুর্নীতি এবং পরিবারবাদ। তোষণের রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রী হিন্দু সমাজকে যে অপমান করছেন, মানুষ তা মেনে নেবে না। উল্লেখ্য, গতকাল হুগলির পোলবার জনসভায় মুখ্যমন্ত্রী এই 3টি প্রতিষ্ঠানের নাম করে তাদের কয়েকজন সদস্য রাজনীতি করছেন বলে অভিযোগ করেছিলেন। আজ পুরুলিয়া ও বাঁকুড়ায় দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতো এবং অরূপ চক্রবর্তীর সমর্থনে পদযাত্রা করেন তৃণমূল কংগ্রেস প্রধান। অন্যদিকে ঝাড়গ্রামে কালীপদ সরেনের সমর্থনে এক জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, গত 10 বছরে বিজেপি কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড প্রকাশ করতে তিনি বারবার বললেও বিজেপি সেই চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস দেখাতে পারেনি। এই সভামঞ্চেই ঝাড়গ্রামের বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম আজ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। অভিষেকের কাছ থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি চিকিৎসক প্রণত টুডুকে ওই কেন্দ্রে প্রার্থী করেছে। কেশপুরে ঘাটালের প্রার্থী দেবের সমর্থনে প্রচার সভায় অভিষেক বলেন, বিজেপির ঔদ্ধত্য, দম্ভ এবং অহংকার ভেঙে চুরমার করতে হবে। দেশপ্রেমের পাঠ বিজেপির থেকে নিতে বাংলা রাজি নয় বলেও মন্তব্য করেন তিনি। দেশপ্রেমের পাঠ, শিক্ষা বিজেপির থেকে নিতে হবে। আমরা স্বামী বিবেকানন্দ গৌরবাধর্মে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথ গৌরবাধর্মে বিশ্বাস করি। আমরা কেন বিজেপিকে বাংলা বিরোধী বলছি? এই মেদিনীপুরের বীর সন্তান বীরসিংহ গ্রামে, ঘাটাল বিধানসভার বীরসিংহ গ্রামে জন্ম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার আদর্শ মূর্তি এই অমিত শাহর নেতৃত্বে 2019 সালে কলকাতার রাজপথে বেরিয়েছিল বিজেপি। পঞ্চম দফায় দেশের 49টি লোকসভা আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। এর জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ। এর মধ্যে রয়েছে রাজ্যের 7টি আসন: বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ। সকাল থেকেই ডিসিআরসিগুলিতে ভোটকর্মীদের ভিড় চোখে পড়ে। মোট 88 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 1,25,00,000-এর বেশি ভোটদাতা। আরামবাগ কেন্দ্র নিয়ে আমাদের ইলেকশন সেলের একটি প্রতিবেদন। 2014-2019 লোকসভা নির্বাচনে আরামবাগে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অপরূপা পোদ্দার। এবার প্রার্থী বদল করে এই কেন্দ্রে দল মনোনয়ন দিয়েছে মিতালি বাগকে। তাঁর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন বিজেপির অরূপকান্তি দিগর ও কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র।
মোট 10 জন এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 2019-এ অপরূপা পোদ্দার বিজেপির তপন কুমার রায়কে 2000-এ কম ভোটে পরাজিত করেন। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 44.18%, বিজেপি 44.05%, সিপিআইএম 6.83 এবং কংগ্রেস 1.71%। আরামবাগ লোকসভা কেন্দ্রের অধীন পুরসুরা ও বোঘাট এই দুটি বিধানসভা খণ্ডে বিজেপি এবং হরিপাল, তারকেশ্বর, আরামবাগ, খানাকুল ও পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা খণ্ডে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হরিপাল, তারকেশ্বর ও চন্দ্রকোনা এই তিনটি আসনে এবং বিজেপি পুরসুরা, আরামবাগ, বোঘাট এবং খানাকুলে জয়ী হয়। তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 45.5% মতো আর বিজেপি 46%-এর সামান্য বেশি। বামফ্রন্ট ও কংগ্রেস মিলে ভোট পায় 5.14%। এই দফায় 13,000-এর বেশি বুথের 58%ই সংকট প্রবণ হিসেবে চিহ্নিত। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন সব রকম ব্যবস্থা করেছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। হুগলি নদীর একপারের ব্যারাকপুর শিল্পাঞ্চলে 2019 সালের লোকসভা নির্বাচন ও ভোট পরবর্তী দীর্ঘস্থায়ী অশান্তির ইতিহাস এখনো মানুষের মন থেকে মুছে যায়নি। আবার আরেক পারে আরামবাগ, খানাকুল, গোঘাটের মতো এলাকার দীর্ঘ রাজনৈতিক সংঘর্ষ প্রবণতার ইতিহাসও অটুট রয়েছে। রয়েছে বনগাঁর মতো আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কেন্দ্র। এর সঙ্গে যুক্ত হয়েছে আগামীকাল থেকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। সব মিলিয়ে রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, তাতে কোনো সন্দেহ নেই। সেই চ্যালেঞ্জ উত্তরতে সর্বশক্তি নিয়োজিত করা হয়েছে কমিশনের তরফে। এই পর্বের ভোটেই এ পর্যন্ত সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সরাসরি ভোটের ডিউটিতে থাকছে 613 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর সঙ্গে আরো 37 কোম্পানি বাহিনীকে জরুরি পরিস্থিতিতে কাজে লাগানোর জন্য রিজার্ভে রাখা হচ্ছে। তার সঙ্গে থাকছে 25,000-এর বেশি রাজ্য পুলিশ, থাকছে 567টি কুইক রেসপন্স টিম। নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরাও আগে ভাগেই মাঠে নেমে পড়েছেন। আন্তঃরাজ্য ও আন্তঃজেলা সীমান্তে রয়েছে কড়া নজরদারি। রাজ্য ও জাতীয় সড়কে পুলিশ নাকা বানিয়ে তল্লাশি চালানো হচ্ছে জোর কদমে। পল্লব ঘোষের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ। এদিকে ভোটের আগে 4 পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এরা হলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, পূর্ব মেদিনীপুরের কাঁথির এসডিপিও দিবাকর দাস, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুর থানার ওসি রাজু কুণ্ডু। আগামীকাল রাজ্যে 7টি আসনের ভোট পর্ব নিয়ে শুনবেন সংবাদ বিভাগের বিশেষ আলোচনা জনমত 2024 পঞ্চম দফার ভোট। অংশ নিয়েছেন 2 সাংবাদিক অমল সরকার ও জয়ন্ত বসু, সঞ্চালনায় শঙ্কর মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8:05 থেকে গীতাঞ্জলি এবং 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান। পঞ্চম দফাতেও কয়েকটি বুলেটিনের সময়সীমা বাড়ছে। আগামীকাল দুপুর 1:40-এ স্থানীয় সংবাদ ও বিকেল 5:10-এর খবর হবে 10 মিনিটের এবং সন্ধে 7:50-এর স্থানীয় সংবাদ হবে 15 মিনিটের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে মন্তব্য করার ব্যাপারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সতর্ক করার পর প্রদেশ কংগ্রেস দপ্তরের সামনে ব্যানার হোর্ডিংয়ে শ্রী খাড়গের ছবিতে কালি লেপে দেওয়া নিয়ে চাঞ্চল্য ছড়ায়। এই কাজের নিন্দা করেছেন অধীর চৌধুরী। বিষয়টি নজরে আসতেই কংগ্রেস কর্মীরা ওই ব্যানার হোর্ডিং সরিয়ে নেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুন্দরবনে চোরা শিকারীদের হাতে এক বনকর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন বন দপ্তর ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা গতরাতে বোট নিয়ে নদীতে টহল দেবার সময় বিদ্যা রেঞ্জ অফিসের অধীন নেতাধোপানি ক্যাম্প এলাকায় বনকর্মীরা হরিণ শিকারীদের মুখোমুখি হন। দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। চোরা শিকারীদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অমলেন্দু হালদার নামে ওই বনকর্মীর। তার মাথায় কুড়ুলের আঘাতের চিহ্ন রয়েছে বলে বন দপ্তর ও পুলিশ সূত্রে খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে। এর প্রভাবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দপ্তরের আঞ্চলিক প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামীকাল এবং আগামী পরশু দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ প্রত্যেকটি জেলাতেই 50%-এর বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 22 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার্ড রেইনফল হওয়ার সম্ভাবনা। করোনা ভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্টের নতুন উপপ্রজাতি KP2-তে এখনো পর্যন্ত রাজ্যে 30 জন আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।